الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى
قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے نیم میں محبوب یہ مطلب کا اشارہ ہے نیم میں محبوب یہ مطلب کا اشارہ پھر تم لہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. রামচন্দ্রী অবিরের বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মরহুম জবিরউদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 29 মে 2024. আজকের এই মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদিন আযম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে অসহনীয় এক পরিবেশে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হাদিসের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। আমাদের শুকর আদায় করতে সকলেই জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম তাআলা নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजरा आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজও সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেকটি আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে নেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের আলোচনাগুলো সহিহ তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছি। দোয়া করতেছিলাম মনে মনে, যদি না হইতে কষ্ট কম হতো। তারপরে শুনলাম না, হবেই। তো হাজির হয়ে গেছি, আল্লাহ দয়া করেছেন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি এবং কোরআনে হাকিমের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। একটা ফ্যান দিতে পারে না, স্টেজে স্ট্যান্ড ফ্যান নেই, নীল বাবারই গেছে না। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আপনারা একটু চুপচাপ থাকলে হয়, এক হাতে তালি বাজে। কোথায় আল্লাহুম্মা আমিন বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এটা সওয়াবের পেন্ডেল।
এতটুকু যদি আমলের নিয়ত না থাকে তো কষ্ট করে লাভ না। আল্লাহ আমলের ময়দানে দয়া করে নিয়ে আসছেন, আপনি জোর করে আসতে পারেন না। অনেকে আসার নিয়ত করেছিল, আসতে পারে না। আচ্ছা, এই যে কয়েকদিন পরশুদিন তো সারা দেশব্যাপী যেই ঝড় তুফান, আপনাদের এদিকে হয়নি? হালকা হচ্ছে দেখা যায়। তা আমাদের বরিশাল কুয়াকাটা কঠিন। আর এটা যদি আজকে এখানে প্রোগ্রাম হতো না, আল্লাহ তাও পারতেন। আল্লাহ যতটুকু সময় সুযোগ দিয়েছেন তাকে গনিমত মনে করা। পিছনে সওয়াবের প্যান্ডেলে আল্লাহ নিয়ে আসছেন, সওয়াব থেকে বঞ্চিত হব এমন কোনো আচরণ যেন না হয়। যে আয়াত আমি পড়েছি, অনেকেই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সংক্ষিপ্ত আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই। হ্যাঁ, প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবী মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কেউ প্রশ্ন করলেন, হে রাসূল আপনাকে মানে না, কারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। একটু খেয়াল করিও, বুঝলে একটু জবাব দিয়ে। হাদিস নিয়ে কিছু কথা বলি, তারপরে আয়াতের উপরে কিছু কথা বলবো সংক্ষেপে। নবীজি বললেন, সমস্ত উম্মত জান্নাতে যাবে, সব উম্মত। পরে আল্লাহ রাসূল কিন্তু নামে ব্রেক লাগাই দেন, কিন্তু তার মানে সব উম্মত জান্নাতে যাবে না। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কারা আপনাকে মানে না? এই পয়েন্টটা একটু খেয়াল করবেন। বয়ান কিন্তু বক্তার এলেম, আমল আর যোগ্যতার বাহাদুরিতে হয় না। কথাটা আজীবনের জন্য মনে রাখবেন। বক্তার এলেম, আমল এর বাহাদুরিতে ওয়াজ হয় না, বয়ান হয় না। বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আপনাদের আকর্ষণ আর মহব্বত যেই পরিমাণ, আল্লাহ ওই পরিমাণ কথা বের করে দিবে। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কারা আপনাকে মানে না? এই শুধু এই কথাটা খেয়াল করবেন। নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি।
যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি। সামনে দিয়ে ছোটরা যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে তারা জান্নাতি। আপনাদের কিন্তু এই কথাটা খেয়াল করে নিজেদের থেকে একটা জবাব দিতে হবে। আমি বানাই দিলে না, আপনি বানাইয়ে জবাবটা আমাকে দিবেন। সহজ যদিও জানি না আপনার কাছে কতটুকু সহজ। আবার বলছি, নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতে যাবে। এবার আমাকে আপনারা একটু বুঝে শুনে জবাব দেন। নবী বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করবে তারা কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় এটা আমাকে বলুন। খেয়াল করেন না, নবীজি বললেন সব এই বাচ্চাগুলোকে একটু সাউন্ড কমানো যায় না? এই যে ভলান্টিয়ার দায়িত্বে যারা আছে একটু খেয়াল করেন। নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো আবার একটু বলেন তো? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে। কিন্তু নবী কথা বলেন নাই। এখানে একটা কঠিন পয়েন্ট আপনাদের জানা দরকার। জানতে পারলে আমাদের ভেতরে অনেক দূরত্ব দূর হয়ে যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজনে নামাজ পড়ে না, আমি সি সি করে তাড়ায় দিলাম, খুব ভাব হয়ে আছে। আমার মতো ভালো মানুষ কে আছে? কিন্তু এই কথা কি আমার জানা আছে যে আমি কালেমা সহ মরে যাবো? গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি না থাকলে ভয় আছে? ভয় আছে। যার মধ্যে ভয় আছে সে বাহাদুরি করে কিভাবে? সে আরেকজনকে ছোট মনে করে কিভাবে? আমি নামাজ পড়ে জান্নাত কামাই করে ফেলেছি, বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, দিলেও নেওয়া যাবে না। এই পয়েন্টটা খেয়াল করেন, জবাব পেয়ে যাবে। কঠিন একটা পয়েন্ট। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতে। কথা তারাই এরকম, নবী এমন বলেন। নবী কি বলছেন? নবীজি বলছেন, যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার আসামি, যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখনো কথা ক্লিয়ার বুঝেন না? আরো খেয়াল করেন, যারা নবী অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কথা দাঁড়াইছিল বিপরীত, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। কিন্তু নবী বলছে না। কথা এমন না তো। কেমন কথা? হলো যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট কি হলো? যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল। তারা কয় দল? জবাব দেন, মনে রাখবেন। যারা নবীর অনুসরণ অনুকরণ করে না তারা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল ভিন্ন শব্দে বলা যায়, একদল দরদি আর একদল বিরোধী। এবার একটা উদাহরণ দিই। উদাহরণটা একটা পয়েন্ট খেয়াল রাখবেন, যে কোনো একটা উদাহরণ এক্সাম্পল যা দিই এটা বাস্তবতার সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয় কেন? আসল কথাটা সহজে বুঝার স্বার্থে। কিন্তু কিছু কিছু অন্তর নষ্টওয়ালা মানুষ আছে, আসল কথা দিয়ে নজর না দিয়া ওই উদাহরণ একটা বিষয় দিলে লাভ।
উদাহরণ দিছে এটা নিয়ে আছে, তাই এই উদাহরণ কই কই, হ্যাঁ এই উদাহরণ কেন দিল? আসল কথাটা বুঝা মাকসাদ, উদাহরণটা মাকসাদ না। কথা কথা ডান পাশের এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক তুমি নামাজ পড়ো না কেন? তোমার মাথায় মদিনাওয়ালার আদর্শের টুপি নাই কেন? সে আমাকে জবাব দিল, হুজুর নবীজির আদর্শ টুপি পরার দরকার, নামাজ পড়া আল্লাহর বিধান খুবই জরুরি, আমি পারি না, দোয়া করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব। কি করবে? দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? বুঝেন? বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক তোমার মাথায় মদিনাওয়ালার টুপি নেই কেন? নামাজ পড়ো না কেন? সে আমাকে বিদ্যুতের গতিতে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? এই কোয়ালিটির মেজাজওয়ালা নাই? টুপির মধ্যে কি ইসলাম? বলনেওয়ালা আছে না নাই? দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। নবী কি বলছেন? যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। অতএব নামাজ না পড়া এক জিনিস, নামাজকে অপছন্দ করা বেঈমান হওয়ার জিনিস। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজন নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া, আর একজনে মদিনার টুপিকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। এদিকে আগ্রহী, ওদিকে বিদ্রোহী, এদিকে মুমিন, ওদিকে বেঈমান। বুঝাইতে পারছি? খুব কঠিন কথা। একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজনে রসুলের আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। বড় কঠিন। জান্নাত পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। একজনে নামাজ পড়ে না, আপনি তারা গালি দিতে পারবেন? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। কি একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া, কিন্তু একজনে আল্লাহ কোরআনের আইনের রাজনীতিকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। এখন বলবেন, হাফিজ ভাই কুয়াকাটার থেকে আসলেন, কোরআন শরীফে কি আমার রাজনীতি আসেনি? এটা আমার নতুন কথা কেন? কোরআন শরীফে রাজনীতির নামে সূরাও আছে। রাজনীতি মানে রাষ্ট্র বিষয় আলোচনা, রাষ্ট্রনীতি। নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, বলেন সত্য কথাটা স্বীকার করেন। আবু বকর করছেন, ওমর ফারুক করছেন, সুলাইমান নবী রাষ্ট্র দুনিয়া পরিচালনা করছেন, ইউসুফ নবী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সূরা ইউসুফ আছে। আপনি বাংলা কালামে আমার আরবি দেন, বুঝাই দিয়া যায় রাজনীতি কি ও কেন, কত প্রকার। সুলাইমান বিলকিসের ঘটনা কোরআন শরীফে আছে না? সব রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি। কোরআন করবেন না, ওটা চাপাবাজি করবেন। আপনার সাথে তর্ক করার দরকার কি আমার? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাকি দায়িত্ব হলো বুঝাতে পারে, কিন্তু আপনার সাথে তর্ক জড়ানোর আমার টাইম নেই। আপনার সাথে যতক্ষণ আমি তর্ক করবো ততক্ষণ আমি দরুদ শরীফ পড়বো, সওয়াব। আপনার সাথে আমার তর্ক করার কোনো টাইম নেই। ভাই তুমি করো না কেন? হুজুর চেষ্টা করো। আমি বলি যে দিয়া দোয়া করো, আল্লাহ এই লোকটাকে তুমি কবুল করো। আল্লাহ অপেক্ষায় থাকো, আমি হেদায়েতের দরজা দিয়েই জান্নাতে নিয়ে যাবো। আরেকটাকে টুপি না পড়লে অসুবিধা কি? তোর অসুবিধা হলে তুই ঘুমা।
তোর সাথে আমার তর্ক করার কি নেই, সময় নেই। ও ভাই, আপনি 20 টাকা তারাবি করলে সমস্যা কি, না পড়লে সমস্যা কি? ঘুমাও, তোমার তারাবি করে তুমি ঘুমাও, তোমার সাথে তর্ক করার সময় নেই। কিন্তু কথা হলো দূরত্ব হবে কেন? সালাম দেয়ও না, দিলেও নেই না। কারণ কি? টুপিটা একটা অন্য লাইনে লাগে। একটা টুপিকে কেন্দ্র করে একটা মানুষকে দূরে ফেলে দিলেন, এটা রাসূলের আদর্শ? কি শিখলেন? এবার আসেন আয়াতে দেখি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ, এখানেও কিন্তু নবীও কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা যাবে না। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে জমিনে পাঠাই নাই, কিন্তু আমি আপনাকে পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, ডাইরেক্ট বললেন তো আমি আপনাকে রহমত করে পাঠাই না, পাঠাই নাই। হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য নয়। আল্লাহ সারা দুনিয়ার মানুষের জেহনটাকে পরিষ্কার করে বুঝাই দিলেন, আমার নবীকে আমি ভিন্ন কোনো কারণে পাঠাই নাই। আমার নবীকে পাঠাবার শুরু শেষ হলো রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরে শপথ, সব মানুষ জাহান্নামে যাবে। ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে যাবে। এতটুকু শেষ না আরো আছে? ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় সবাই যাবে না। আল্লাহর প্রথম কথা সব জাহান্নামী, কিন্তু দিয়ে একটু বাঁচাই দিয়েছে। ওদিকে নবীর কথা কি? কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত, প্রথম কথা সব জান্নাতি জান্নাতি জান্নাতি। নবীর কথা কি? গরম না দয়া? দেখছেন আল্লাহ কিন্তু গরম মারছেন আগে। সব মানুষ জাহান্নামী, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী। গরম আওয়াজ, সব মানুষ জাহান্নামী। একজন মানুষের মধ্যে বাদ নাই, বড়রাও জাহান্নামী, হুজুরেরাও জাহান্নামী, আলেমরাও জাহান্নামী, গায়রে আলেম জাহান্নামী, সমস্ত মানুষগুলো জাহান্নামী। কিন্তু দিয়ে একটু বাছাই করতেছেন, আগে গরম পরে নরম। রহমতের নবী আগে নরম এরপরে গরম, আগে নরম দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি, সব উম্মতেরা বেনামাজিরাও জান্নাতি, সব আমার উম্মত জান্নাতি। কিন্তু লাগাইলে এবার মাথা ঠান্ডা করে বুঝায়, যারা আমি মুহাম্মদের মানবে না তারা সহসায় পিডা ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, আমি রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, রহমাতুল লিল আলামিনের তর্জমা করে উভয় জগৎ। আমি যা তর্জমা করছি জগৎ সমূহ, উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। অথচ জগৎ তো আরো বেশি, রূহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়া নামের একটা জগৎ, কবর নামের একটা জগৎ, আলমে বরজখ, হাসরের ময়দানের এক জগৎ, জান্নাত ও জাহান্নামের একটা আলাদা জগৎ। আল্লাহ কয় সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। আমি আল্লাহ তাকে রহমত করে পাঠাইলাম। আমি আল্লাহ কিন্তু এর বাইরে না, আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রহমাতুল লিল আলামিন। সমস্ত
জগতের জন্য আল্লাহ হলেন রহমতের নবী হলেন রহমত। দেখেন মায়ার নবী রহমতের নবী দুনিয়াতে আসছেন এমন একটা সময়, এমন একটা জমিনে যখন দুনিয়ার মানুষের কোনো গার্ডিয়ান নাই, কোনো ইমাম নাই, কোনো মুরব্বী নাই, যার মনে যা চায় চলতেছে। গার্ডিয়ান ছিলেন মুসা নবী, তিনি চলে গেলেন। গার্ডিয়ান ছিলেন, মুরব্বী ছিলেন ঈসা নবী। উম্মতরা সব বিভ্রান্তে হয়ে গেল। মুরব্বী না থাকলে ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না। রহমতের নবী এমন একটা সময় আসলেন যে সময় গোটা দুনিয়ার মানুষ রোগে আক্রান্ত, অসুস্থ, চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার নাই। সব নবীরা উম্মতের রুহানি ডাক্তার, সব চলে গেলেন। মানুষগুলো উম্মত নবী হারা হইয়া সব রোগে আক্রান্ত হলো। হাতের রোগ, চোখের রোগ, কানের রোগ, অন্তরের রোগ। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, মন মতো চলে। এর মধ্যে ইতিহাসের পৃষ্ঠা আরো চূড়ান্ত খারাপ। মক্কার মানুষগুলো বেশি খারাপ। ইতিহাসের পৃষ্ঠা এদের মতো খারাপ আর মানুষ জমিনের আর কোথাও ছিল না। এই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করত। উলঙ্গ নারী আর পুরুষ একত্রে। নাউজুবিল্লাহ আসে না? এতটাই খারাপ। এই মানুষগুলো কত চরিত্রহীন। কন্যা, মেয়ে, মহিলাদের তারা এতটাই অবহেলা, অপছন্দ করত। নিজের কোনো ঘরে যদি কন্যা সন্তান হইত, বাবা নিজ হাতে কন্যাকে জ্যান্ত মেরে ফেলত। কত বড় খারাপ। বর্তমান দুনিয়ায় কিছু রকম কুলাঙ্গার আছে যে ছেলে হলে খুশি, কন্যা হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? কষ্ট হয় কি চুপ থাকে? দুটা জায়গায় বউরে গালাগালি করে। সন্তান কি বউ বানায়? যদি বউরে দোষ দেয় তাহলে হাকিকতে দোষ তো স্বামী। স্ত্রীর দেওয়ার কিছু নাই। স্বামীর জিনিসটা আমানত রাখছে স্ত্রী, তাকে পুরস্কার দেওয়া দরকার। যে তুমি এত কষ্ট করছো, ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। হুদা গালাগালি করে স্ত্রীর কাছে, কথা বলে না, রাগ করে। মেয়ে হলো কেন?